শরীর থেকে দূষিত রক্ত বের করতে দেয়া হচ্ছে বিশেষ এক চিকিৎসা, নাম যার কাপিং থেরাপি বা হিজামা। কয়েক হাজার বছরের পুরনো এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আজও রয়েছে আগ্রহ। শরীর থেকে দূষিত রক্ত বের করে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং শরীরের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে এটি। যেহেতু লং টার্ম আসলে ডেস্কে কাজ করতে হয়, সো পেইনের কিছু ইস্যুস থাকে, আবার দেখা যাচ্ছে ঘুমের কিছু সমস্যা হয় মাঝে মাঝে আমাদের। আমরা তো এখন ম্যাক্সিমাম যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু একটু লেট নাইটে ঘুমাই। সো এটা কিন্তু আসলে আমাদের আলটিমেটলি বডিতে অনেক ইম্প্যাক্ট পড়ে। সো এই জিনিসগুলো আসলে এই ডিটক্সটা যাতে আমরা ফিল করি বা ভালো থাকি বা একটু এনার্জেটিক থাকার জন্য আসলে আমাদের এই হিজামা থেরাপিটা খুবই আসলে হেল্প করে। মাথা ব্যথা, ব্যাক পেইন, বাত, লিভার ও কিডনির সুস্থতা আর মানসিক প্রশান্তি পেতেও অনেকে করেন হিজামা। হিজামা যেটা আমাদের বডিকে ডিটক্স করে এবং আমাদের শরীরে কোনো ধরনের পেইন থাকলে, লোকালি যে ওই পেইন থাকলে ওইখান থেকে যেহেতু আমরা দূষিত যে পদার্থটা, ল্যাকটিক অ্যাসিডযুক্ত যে ব্লাডটা যেহেতু বের করছি, তো যার ফলে সাথে সাথে ব্যথাটা কমে আসে। তবে যত্রতত্র এই চিকিৎসা নেওয়া উচিত নয় বললেন চিকিৎসক। রক্তক্ষরণজনিত রোগ, অ্যানিমিয়া, অপুষ্টিতে ভোগা বা অতিরিক্ত অসুস্থ মানুষরা নিতে পারবেন না হিজামা। হিজামা থেরাপি নেওয়ার ক্ষেত্রে সব দিক থেকে যদি সে ফিট থাকে তখন এটা সে নিতে পারে, কিন্তু যখন একজন নন মেডিকেল পারসন এই জিনিসটা করছে, সে কিন্তু এতগুলো বিষয় আসলে দেখে না বা বোঝেও না। সে পেশেন্ট আইলো বা সে কাপিং করে দিল, অনেকের ক্ষেত্রে হয়তো সেটা হেল্প হচ্ছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলো বা এটা আসলে খারাপের দিকে চলে যাচ্ছে। হিজামা নেয়ার আগে পরেও রয়েছে নানা সাবধানতা। হিজামার আগে পর্যাপ্ত পানি পান, ভারী খাবার না খাওয়া আর পরবর্তীতে সঠিকভাবে জীবাণুমুক্ত থাকা, নির্দিষ্ট সময় পর গোসল করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।